এখানে 360 পিপস আমাদেরকে প্রফিট দিছে। আসসালামু আলাইকুম, CR7 ট্রেডার আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে যে আমরা দেখব মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে যে আপনার অর্ডার ব্লক। কারণ অর্ডার ব্লক বিষয়টা হচ্ছে যে মার্কেটে যখন কোনো বায়ার সেলার আসে তখন কিন্তু তারা হচ্ছে যে মার্কেটের মানে একটা পয়েন্টে তারা হচ্ছে যে খাপটি মেরে বসে থাকে। দেন ওই খাপটি মেরে বসে থাকার কারণ হচ্ছে যে ওখানে অনেক বায়ার আছে বা হচ্ছে ওখানে অনেক সেলার আছে। এখন এই বায়ার সেলাররা ফাইট করে যেই জোনটাতে, ওই জোনটাকে বলা হয় হচ্ছে যে অর্ডার ব্লক। এখন আপনি একটা এন্ট্রি করবেন, দেন ওই অর্ডার ব্লক থেকে যদি আপনি এন্ট্রি করেন তাহলে হচ্ছে যে আপনার এন্ট্রিটা আপনার 92% থেকে 95% হচ্ছে যে আপনার অ্যাকুরেসি থাকে। দেন ওই অর্ডার ব্লকের সাথে যদি আরো কিছু বিষয় আপনি অ্যাড করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার এন্ট্রিটা একদম মনে করেন যে 99% অ্যাকুরেসি চলে আসে। এখন অর্ডার ব্লক আপনি চিনবেন কিভাবে বা হচ্ছে যে অর্ডার ব্লক আপনি বুঝবেন কিভাবে? ইউটিউবে অর্ডার ব্লক নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। দেন আমি সাজেস্ট করব যে আমার আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। দেন ইউটিউবে যে সকল ভিডিওগুলো আছে তাদের থেকে হচ্ছে যে আমার এই ভিডিওটা হচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেলের, যেটা হচ্ছে যে আপনারা মার্কেটে টিকে থাকতে আপনারা খুবই হেল্পফুল করবে বা হচ্ছে যে খুবই আপনারা হেল্প করার ট্রাই করবে আমার আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন শুরু করা যাক। তো আমরা দেখবো হচ্ছে যে আজকে অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক বিষয়টা হচ্ছে কি, বড় বড় ট্রেডার বায়ার বা হচ্ছে যে যারা হচ্ছে যে মানে অনেক মাল্টিফার্ম গুলো আছে, অনেক বড় বড় মাল্টিফার্ম গুলা যেই সব পয়েন্ট থেকে হচ্ছে যে এন্ট্রি করে, আমাদের ওই পয়েন্ট গুলোকে হচ্ছে যে আইডেন্টিফাই করতে হবে। আর ওই পয়েন্ট গুলাকেই হচ্ছে যে আমরা অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করব। তো অন্যান্য ইউটিউবাররা আপনাদেরকে যেটা দেখাইছে, আমি আজকে তাদের এই বিষয়টাকে ভুল প্রমাণ করব। দেন আমি মার্কেটে গিয়ে হচ্ছে যে লাইভ মার্কেট অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে যে আমরা অর্ডার ব্লকটা কিভাবে আইডেন্টিফাই করব, আমরা আগে ওই বিষয়টা দেখব। দেখেন স্বাভাবিকভাবে মার্কেট কিভাবে চলে। মার্কেট চলে হচ্ছে যে একটা চ্যানেলের ভিতরে হাই ক্রিয়েট করে, লো ক্রিয়েট করে, হাই ক্রিয়েট করে, লো ক্রিয়েট করে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। দেন এভাবে মূলত হচ্ছে যে মার্কেট চলে। এখন এগুলার ভিতর থেকে হচ্ছে যে আমাদের অর্ডার ব্লকটাকে আইডেন্টিফাই করতে হবে। এখন অর্ডার ব্লকটাকে আইডেন্টিফাই করার জন্য আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, মনে করেন যে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউন এসে আসলো। তো এখান থেকে হচ্ছে যে কিছু ক্যান্ডেল দিয়ে মার্কেট ডাউনের দিকে আসলো। আসার পর এতটুকু পর্যন্ত আসার পর মার্কেট কি করলো, এখান থেকে হচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেল দিল। এখন এখান থেকে হচ্ছে যে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল দিল, বুলিশ ক্যান্ডেল দিয়ে সে একটু কারেকশনে গেল। সে এখান থেকে হচ্ছে যে একটু কারেকশনে গেল। কারেকশনে যাওয়ার পর পরবর্তীতে সে আবার হচ্ছে যে এখান থেকে ডাউনের দিকে মার্কেট কন্টিনিউ করলো। এখন আমরা হচ্ছে যে অর্ডার ব্লক আমাদের কোথায় খুঁজতে হবে বা হচ্ছে যে আমরা অর্ডার ব্লকটা কিভাবে বুঝবো। এখানে দেখেন সহজ একটা থিওরি। দেন অন্যান্য ইউটিউবাররা যেটা বলতেছে অর্ডার ব্লক, সেটা হচ্ছে যে আপনার এই যে এই ক্যান্ডেল মানে হচ্ছে যে প্রিভিয়াসলি যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটাকে হচ্ছে যে অর্ডার ব্লক হিসেবে তারা কাউন্ট করতেছে, বা হচ্ছে যে অন্যান্য ইউটিউবাররা হচ্ছে যে বলতেছে যে এই যে যেই রেড ক্যান্ডেলটা আছে এটা ফুল হচ্ছে কি একটা অর্ডার ব্লক জোন। আমি এই সেটআপে বলবো এটা হচ্ছে যে টোটালি রং। এটা কোনো অর্ডার ব্লক জোন হিসেবে আমরা কাউন্ট করব না, এটা আমাদের কোনো অর্ডার ব্লক না। ওরা যেটা দেখাচ্ছে বা হচ্ছে যে আগে যারা যেটা শিখে আসছে তারাই হচ্ছে যে আপনাদেরকে এই বিষয়টাই দেখাচ্ছে, আপনাদেরকে ভুলটাই আপনাদেরকে দেখাচ্ছে বা হচ্ছে যে শিখাচ্ছে। তো এখানে তারা বলতেছে হচ্ছে যে আপনার প্রিভিয়াসলি যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে যে আপনার অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করবে। তো এই বিষয়টা হচ্ছে যে টোটালি রং, এটা আমরা হচ্ছে যে অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করব না। আমরা কোনটা অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করব, সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পর এখানে যদি এই যে রেড ক্যান্ডেলটা, যদি এই রেড ক্যান্ডেলটা যদি হচ্ছে যে শ্যাডো দিয়ে যদি হচ্ছে একটু বড় হয়,
ঠিক আছে, শ্যাডো বা উইক দিয়ে যদি হচ্ছে যে একটু বড় হয় তাইলে আমরা এটা হচ্ছে যে ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করব। এক কথায় বলা যায় যেটা, সেটা হচ্ছে যে মার্কেটের একটা লোতে যদি কোনো ক্যান্ডেল পিবিএস ক্যান্ডেল বা হচ্ছে যে আপনার রানিং ক্যান্ডেল, পিবিএস ক্যান্ডেল বা হচ্ছে যে রানিং ক্যান্ডেল যদি হচ্ছে যে ওখানের একটা ক্যান্ডেল আরেকটারে হচ্ছে যে ঢেকে দিয়ে মানে ক্যান্ডেলটা একটু বড় হয়, সেক্ষেত্রে শ্যাডো দেখ বা হচ্ছে যে ফুল ক্যান্ডেল দেখ, তখন আমরা এটারে ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করব। তো বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, এখান থেকে মার্কেট হচ্ছে যে এখানে ডাউনে আসছে, দেন এখানে হচ্ছে একটা সাপোর্ট লেভেল ছিল মার্কেটের, এই সাপোর্ট জোনটা থেকে মার্কেট হচ্ছে কি করছে আবার আপের দিকে গিয়েছে। এখন এখান থেকে হচ্ছে যে লো ক্যান্ডেলটা মার্কেট তৈরি করছে, এই যে রেড কালার ক্যান্ডেল, এটাই হচ্ছে যে আমরা ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই যদি এখানে রেড ক্যান্ডেলটা যদি হচ্ছে যে শ্যাডো দিয়ে দিল, যদি এটা আমরা ওয়াটার ব্লক ধরি, যদি পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলটা যদি হচ্ছে শ্যাডো দেয় তাহলে আমরা এটারে কি ধরবো? তো এখানে আমি বলি, যদি গ্রিন ক্যান্ডেলটাও শ্যাডো দেয় তাহলে এটা হচ্ছে যে আমরা ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করব। মানে এক কথায় যদি স্বাভাবিকভাবে আপনারা বুঝেন, সেটা হচ্ছে যে মার্কেট একটা লো ক্রিয়েট করবে, ওই লো এর ভিতরে হচ্ছে যে সর্বোচ্চ যেই ক্যান্ডেলটা বড় হবে সেক্ষেত্রে উইক দিয়ে হতে পারে অথবা সে হচ্ছে যে আপনার ক্যান্ডেল দিয়ে হতে পারে। যদি আপনার যেই ক্যান্ডেলটা বড় হবে আপনি ওই ক্যান্ডেলটারে ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করবেন। আমি বলবো যে এই ভিডিও দেখার পরে আপনার ওয়াটার ব্লক সম্পর্কে আপনার আর কোনো আইডিয়া লাগবে না, এটা একবারে 100% মার্কেটে কাজ করবে, আমি একদম লিখিত দিয়ে দেব। তো এখন এখানে আমরা হচ্ছে যে এখান থেকে যে লো ক্যান্ডেল তৈরি করছে, ওই লো ক্যান্ডেলের সর্বনিম্ন যে লোটা আছে ওই ক্যান্ডেলটারে আমরা হচ্ছে ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করব। তাহলে এখান থেকে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে সর্বোচ্চ লো ক্রিয়েট করছে, এখানে হচ্ছে যে আমরা এই ক্যান্ডেলটাকে হচ্ছে যে ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করব। এখন দেখেন, যদি আমাদের হচ্ছে যে এটা যদি রেড ক্যান্ডেলটা যদি হচ্ছে যে একটু উইক তৈরি করতো বা হচ্ছে এখানে নিচে একটু উইক দিল, উপরে একটু উইক দিল, তাহলে হচ্ছে যে আমাদের এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমরা ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করে নেব। এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক জোন। এই জোনে হচ্ছে যে অনেক ভাইয়ার বসে আছে এখান থেকে মানে বাই করার জন্য। এই লেভেলটা হচ্ছে যে কি মার্কেটের ইন্টারেস্ট, মানে সবাই এখানে বসে আছে, এই লেভেল থেকে মার্কেট বাই করবে, সবাই এই লেভেল থেকেই হচ্ছে যে ইন্টারেস্ট পোষণ করতেছে যে সে এখান থেকে হচ্ছে যে বাই করবে বা হচ্ছে এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবে। তো এটা হচ্ছে যে আমরা বুলিশ ওয়াটার ব্লক চিনলাম, এটা মূলত হচ্ছে যে আমাদের বুলিশ ওয়াটার ব্লক। তো আমি এন্টি সেটআপ দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা এন্ট্রি করবেন এইসব লেভেল থেকে। তো পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা একটা বেয়ারিশ ওয়াটার ব্লক দেখি, সেক্ষেত্রে এখানে অন্যান্য ইউটিউবাররা বলতেছে হচ্ছে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে যে আপনারা ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করবেন। তো এটা হচ্ছে যে টোটালি রং, এটা কোনোভাবেই হচ্ছে যে সঠিক না, এটা কোনোভাবেই আমরা হচ্ছে যে এটা ওয়াটার ব্লক হিসেবে ধরবো না। আমরা ওয়াটার ব্লক হিসেবে যেটা ধরবো সেটা হচ্ছে যে মার্কেটের সর্বোচ্চ যেই ক্যান্ডেলটা তৈরি করছে। এখন এখানে হচ্ছে যে আপনার গ্রিন ক্যান্ডেলও শ্যাডো দিয়ে মনে করেন যে একটু বড় করতে পারে, দেন তখন এটা আমাদের ওয়াটার ব্লক হিসেবে আমরা কাউন্ট করব। এখান থেকে মনে করেন যে গ্রিন ক্যান্ডেলটা একটু বড় করলো, এই এতটুকু শ্যাডো দিয়ে বড় করলো, তার মানে কি আপনার এই যে রেড যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা থেকে হচ্ছে কি গ্রিন ক্যান্ডেলটা বড়, তার মানে হচ্ছে যে এই গ্রিন ক্যান্ডেলটাই হচ্ছে যে আমরা ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করে নেব। তার পরবর্তীতে হচ্ছে যে যদি আমাদের এখানে রেড ক্যান্ডেলটা একটু বড় হয়, এখানে যদি রেড ক্যান্ডেলটা হচ্ছে আপনার বড় একটু শ্যাডো দেয়, তাহলে হচ্ছে যে আমরা রেড ক্যান্ডেলটারই হচ্ছে যে ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করে নেব। এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক, এটাই হচ্ছে যে আমরা কাউন্ট করে নেব। এটা হচ্ছে যে আমাদের এটা কি একটা জোন, এই জোনে হচ্ছে যে সকল সেলাররা হচ্ছে যে এখান থেকে ইন্টারেস্ট, তারা হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে হচ্ছে যে আমরা সহজভাবে হচ্ছে যে ওয়াটার ব্লকটা আমরা চিনে নিলাম। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার টেলিগ্রামে গিয়ে আপনাকে নক দিতে পারেন। তো এই জোনটা থেকে আমরা যদি হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করি বা হচ্ছে সেলের জন্য প্ল্যান করি, আমরা কিভাবে প্ল্যান করব?
আমি ওই বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে বোঝার ট্রাই করেন। আজকের এই ভিডিও দেখার পরে আপনি মার্কেট থেকে আপনি যদি হচ্ছে যে 5টা এন্ট্রি নেন, অন্তত আপনার 3টা এন্ট্রি টিপে হিট করবে, আমি একদম গ্যারান্টি সহকারে লিখে দেবো। ঠিক আছে, তো এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন যে আপনার মতামত, যে অন্যান্য ইউটিউবাররা আপনাদেরকে কিভাবে বুঝাইছে। আচ্ছা, তো এখান থেকে যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে যেই বুলিশ ওয়াটার ব্লকটা পেলাম, আমরা যদি হচ্ছে যে এই বুলিশ ওয়াটার ব্লকটা মার্ক করে নেই, আমরা বুলিশ ওয়াটার ব্লকটাকে মার্ক করে নিলাম। আমি লাইভ মার্কেটে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এখন এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করব, বুলিশ ওয়াটার ব্লক আমরা পেলাম, দেন আমরা এই ফুল ক্যান্ডেলটা শ্যাডো সহকারে আমরা হচ্ছে যে এটা মার্ক করে নিলাম। তাহলে হচ্ছে যে এটা কি আমাদের একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে পিইউআই। তো আমরা হচ্ছে যে এটা সম্পূর্ণ ড্র করে নিলাম। এখন যদি মার্কেট এই উপর থেকে, মানে এখানে যে হাইটা ক্রিয়েট করছে, এই হাই থেকে যদি মার্কেট হচ্ছে যে সরাসরি এসে যদি এই ওয়াটার ব্লকে হিট করে, তখন আমরা এখান থেকে কোনো প্রকার এন্ট্রি নেব না, আমরা এখানে অপেক্ষা করব হচ্ছে যে ভলিউমের জন্য। এখন ভলিউম বিষয়টা কি? ভলিউম বিষয়টা হচ্ছে যে এই সব জায়গায় যে হচ্ছে আপনার বায়ার বেশি, না হচ্ছে যে সেলার বেশি, এইসব লেভেল হচ্ছে যে বায়ার বেশি, না হচ্ছে সেলার বেশি। যখন আপনি ভলিউম বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে বায়ার বেশি নাকি হচ্ছে যে সেলার বেশি। যদি আপনার এখানে বায়ার বেশি হয়, তাহলে আপনি বায়ারের সাথে যাবেন। আপনার এখানে আপনার এন্ট্রি সেটআপ হচ্ছে যে বাই, দেন আপনি ওয়াটার ব্লকও মার্ক করছেন হচ্ছে যে বুলিশ। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি বায়ারের সাথে গেলে আগে বায়ারের ভলিউম দেখতে হবে। এখন ভলিউম নিয়ে হচ্ছে যে আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো। যদি আপনারা ভলিউম ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমি আবার ভলিউমের ভিডিও তৈরি করে দেব। তো আপনারা হচ্ছে যে যদি আপনার এই ওয়াটার ব্লকে যদি মার্কেট আসে, তাইলে আপনি এখান থেকে সরাসরি হচ্ছে যে এন্ট্রি নেওয়া যাবে না। এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে না কেন? কারণ মার্কেট হচ্ছে যে এখান থেকে ডাউনে আসতে পারে, বা হচ্ছে যে এখান থেকে লিকুইডিটি নিতে পারে। তো সেক্ষেত্রে এই লেভেল থেকে সরাসরি বাইয়ের জন্য প্ল্যান করা যাবে না। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি মার্কেট এখানে আসার পর এখান থেকে যদি মার্কেট কোন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, আমি আবারও বলতেছি, যদি মার্কেট এখান থেকে এই লেভেলে রিটেস্ট করতে আসার পরে যদি এখানে কোন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তখন আপনি হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল অবশ্যই ক্লোজ দিতে হবে। সেটা হচ্ছে যে হয়তো ওয়াটার ব্লকের উপরে ক্লোজ দিবে, ওয়াটার ব্লকের উপরে ক্লোজ দিবে, অথবা এখান থেকে যে 50% আছে এই 50% উপরে মার্কেট ক্লোজ দেবে। যদি আপনার উপরে ক্লোজ দেয়, তাহলে হচ্ছে যে আপনার এই বুলিশ ক্যান্ডেলটা দেখে দেন পরবর্তীতে আপনি এখান থেকে আপনি বাইয়ের জন্য প্ল্যান করতে পারেন। আপনার এই এন্ট্রি গুলা 95% অ্যাকুরেসি সহকারে আপনি এন্ট্রি করতে পারবেন। আমি আপনাদেরকে লাইভ মার্কেটে নিয়ে দেখাবো। তো দেখেন, আমরা এখানে হচ্ছে যে ওয়াটার ব্লক পেলাম, মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনে আসছে, পুনরায় হচ্ছে যে এখানে আমরা ওয়াটার ব্লক মার্ক করে নিলাম। ওয়াটার ব্লক মার্ক করার পরে মার্কেট কি করছে, একটা হাই ক্রিয়েট করছে। হাই ক্রিয়েট করার পরে মার্কেট যখন হচ্ছে যে ডাউনে আসছে, মার্কেট যখন এখানে এই ওয়াটার ব্লকটারে রিটেস্ট করতে আসছে, তখন আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে এন্ট্রি করব। দেন এখানে যখন হচ্ছে যে রেড ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল হচ্ছে যখন হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল আসবে, তখন আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। যদি এখানে আপনি ভলিউমটারে মিলিয়ে নিতে পারেন, তাহলে আপনি এখান থেকে একদম হচ্ছে যে 97% মানে 97% হচ্ছে যে আপনি অ্যাকুরেসি এখান থেকে পেয়ে যাবেন এইসব লেভেলগুলো থেকে। তো এখানে হচ্ছে যে পরবর্তীতে আপনি যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেবে, তার পরবর্তী ক্যান্ডেল থেকে হচ্ছে আপনি বাইয়ের জন্য প্ল্যান করবেন। ইনশাল্লাহ আপনার এই এন্ট্রিটা উইন হবে। আপনি টিপি রাখবেন হচ্ছে যে এই যে এখানে যে হাই ক্রিয়েট করছে মার্কেট, এই হাইয়ের ভিতরে হচ্ছে যে আপনি টিপি রাখবেন। এই হাইটা হচ্ছে থাকবে হচ্ছে যে আপনার টিপি। ফার্স্ট টিপি হবে আপনার এই হাই, দেন সেকেন্ড টিপি হচ্ছে যে এখানে প্রিভিয়াসলি যে হাই ক্রিয়েট করছে, আপনার সেকেন্ড টিপি হচ্ছে যে এই হাইটা। এখন আপনি এসএল বসাবেন কোথায়? এসএল বসাবেন হচ্ছে যে আপনার এই যে এখানে যে ওয়াটার ব্লকটা আপনি মার্ক করছেন, এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে 10 থেকে 15 পিপস নিচে হচ্ছে যে আপনার এসএল বসাবেন। এখন এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেই। মনে করেন যে আপনি এই লেভেল থেকে হচ্ছে যে এন্ট্রি করলেন, এই লেভেলটা হচ্ছে যে 70 এর লেভেল, এটা মনে করেন যে হচ্ছে যে 70।
তো এটা হচ্ছে যে 70, আপনি এই 70 লেভেল থেকে হচ্ছে যে আপনি এন্ট্রি করলেন। দেন আপনার ওয়াটার ব্লক হচ্ছে যে মনে করেন যে এখানে আপনি যে ওয়াটার ব্লকটা আপনি পাচ্ছেন, এই ওয়াটার ব্লকটা মনে করেন যে আপনার 60, এখানে ওয়াটার ব্লকটা মনে করেন যে আপনার 60 এর লেভেল। তো এটা হচ্ছে যে আপনার 60, এখানে এই যে 60 আর হচ্ছে যে 70 হচ্ছে যে আপনার এন্ট্রি পয়েন্ট, দেন 60 হচ্ছে যে আপনার ফুল ওয়াটার ব্লকটা হচ্ছে আপনার 60 এর লেভেল। দেন এখান থেকে এখানে মনে করেন যে 100 পিপস আপনার 100 পিপস, এই জোনটা মূলত হচ্ছে যে আপনার 100 পিপসের একটা জোন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন এই লেভেল থেকে বা এই 70 এর জোন থেকে আপনি এন্ট্রি নিলেন, দেন এই যে 60 এর যে হচ্ছে যে আপনার লাস্ট জোন বা হচ্ছে যে এই জোনটা তো হচ্ছে যে 100 পিপসের জোন। তো এখান থেকে আপনি যে এসএলটা বসাবেন, এখান থেকে আপনি এসএলটা বসাবেন হচ্ছে যে 58তে। তো 58তে বসাবেন, কারণ হচ্ছে যে আপনি যে জোন ড্র করছেন, আপনার ওই জোন থেকে হচ্ছে যে 10 থেকে 15 পিপস বা 20 পিপস নিচে আপনি এসএল বসালেন। এখন আপনি এখানে এসএল বসালেন হচ্ছে যে 58তে, এখানে এসএল বসালেন হচ্ছে যে 58তে। এটা হচ্ছে যে আপনার 70 এর জোন, এটা হচ্ছে যে আপনার 70 এর জোন, আর হচ্ছে মানে আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে 70। দেন এখানে হচ্ছে যে আপনার ফুল জোনটা হচ্ছে যে আপনার 60। তাইলে আপনি এন্ট্রি নিলেন হচ্ছে যে 70-এ, দেন 60 হচ্ছে যে আপনার এখানে ফুল জোনটা। দেন এই 70 থেকে 60 আর এই 60 থেকে হচ্ছে আপনার 58, তাহলে 60 থেকে আপনার 58, এখানে মোটামুটি ভাবে 120 পিপসের আপনার এসএল বহন করতে হবে। এখন এখানে আপনার মোটামুটি ভাবে এসএলটা আপনার বড় হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনার লোয়ার টাইম ফ্রেম যখন কম্বিনেশন করবেন, তখন আপনার এখানে এই যে এখানে যে 100 পিপস আপনার এসএল হলো, এটা হচ্ছে যে আপনার লোয়ার টাইম ফ্রেম কম্বিনেশন করলে ওখানে গিয়ে হচ্ছে আপনার এসএল দাঁড়াবে হচ্ছে যে মাত্র 30 পিপস। ঠিক আছে, তো লোয়ার টাইম ফ্রেম নিয়ে হচ্ছে যে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এখানে আপনি যখন হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, তখন হচ্ছে যে আপনার 100 পিপস বা হচ্ছে যে 120 পিপসের মতো আপনার জুন গুলো হবে বা আপনার এসএল গুলো হবে। সো সেই ক্ষেত্রে আপনার এই জুনটারে যখন হচ্ছে যে আপনার লোয়ার টাইম ফ্রেম কম্বিনেশনে নিয়ে যাবেন, তখন এটা দেখা যাবে 30 পিপস বা হচ্ছে যে 40 পিপসে কনভার্ট হয়ে আপনার চলে আসবে। তো এখন আপনি এখান থেকে হচ্ছে আপনি এন্ট্রি করলেন, দেন হচ্ছে যে 70 থেকে এন্ট্রি করলেন, দেন 60 হচ্ছে যে ফুল জুন, দেন হচ্ছে আপনার এই লাস্ট যে জুন আপনার ওয়াটার ব্লকের যে জুন আছে, ওই জুন থেকে আপনি 20 পিপস নিচে হচ্ছে যে আপনার এসএল বসাবেন। ঠিক আছে, আর উপরেরটা মনে করেন যে আপনার 90 জুন বা হচ্ছে যে 100 জুন যদি হয়, তাহলে হচ্ছে আপনার এই জুন থেকে এই জুন পর্যন্ত আপনার প্রায় হচ্ছে যে 300 পিপসের মতো আপনার মার্কেট মুভ করবে। এখান থেকে এখান পর্যন্ত আপনার 300 পিপসের মতো মুভ করবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট টিপি থাকবে। দেন ফার্স্ট টিপির পরে আপনি সেকেন্ড টিপি দিবেন হচ্ছে আপনার এই লেভেলে। এখন আপনি যদি হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে আপনি 0.02 তে ট্রেড করেন, মানে লট সাইজ 0.02, দেন আপনি যদি এই লট সাইজ আপনি ট্রেড করেন, তাহলে এখানে হচ্ছে যে আপনার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে যখন আপনার প্রথম টিপিটা হিট করবে মার্কেট হিট করবে, তখন আপনি কি করবেন, মনে করেন যে হচ্ছে যে আপনার এই জুন থেকে হচ্ছে আপনি এন্ট্রি করলেন 0.02-তে। এখন 0.02-তে আপনি এন্ট্রি করলেন, দেন মার্কেট যখন আপনার এখান থেকে গিয়ে যখন আপনার প্রথম টিপিটা হিট করবে, তখন আপনি 0.01 ক্লোজ করে দিবেন। 0.01 হচ্ছে যে আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে আপনার যে এসএলটা ছিল, এই এসএলটাকে তুলে নিয়ে হচ্ছে যে আপনার এই লেভেলে বসিয়ে দিবেন। মানে আপনার এন্ট্রি পয়েন্ট আপনার ছিল 70, আপনি নিয়ে হচ্ছে যে 70-এ বসিয়ে দেবেন। দেন বসিয়ে দেওয়া হচ্ছে যে আপনার এখানে যে 0.01 আছে, এই 0.01 এর হচ্ছে যে যেই টিপিটা দেবেন সেটা হচ্ছে আপনার সেকেন্ড যেই টিপিটা থাকবে, এই টিপিতে হচ্ছে যে আপনার 0.01 এর টিপিটা আপনি বসিয়ে দেবেন। তখন কি হবে, মার্কেট এখান থেকে যদি এই লেভেলে হিট করে, তাহলে আপনি সেকেন্ড টিপে হিট করবে, মোটামুটি ভাবে ভালো একটা প্রফিট আপনি পাবেন। আর মার্কেট কোনো কারণে যদি পুনরায় এসে যদি আপনার এই 0.02-তে এখানে যে ব্রেক ইভেন দিয়েছেন বা হচ্ছে আপনার এসএল এনে বসাইছেন, যদি এখানে এসে হিট করে, তাহলে আপনার এটা এসএল হিট হয়ে যাবে। দেন এখানে আপনার কোনো প্রকার লস হবে না।
এখানে কোনো প্রকার লস হবে না। দেন আপনি এখান থেকে প্রফিটে থাকবেন। প্রফিট কোথায় থাকবেন, যে এই যে এখান থেকে আপনি যে প্রথমে 0.02 এন্ট্রি নিছেন, এন্ট্রি নেওয়ার পরে এই প্রথম টিপিটা আপনি নিলেন, দেন এখান থেকে আপনার মার্কেট হচ্ছে যে আপনি হচ্ছে যে 0.02 থেকে হচ্ছে যে 0.01 ক্লোজ করে দিলেন। তো এই যে ক্লোজ করে দিলেন, যে 0.01 ক্লোজ করে দিলেন, এইটা আপনার হচ্ছে যে প্রফিট থেকে যাবে। এখানে 300 পিপসের আপনার প্রফিট হইলো, আপনার প্রথম টিপিতে আপনি 300 পিপস নিলেন, দেন এই 300 পিপস আপনি নিছেন, এই 300 পিপস আপনার প্রফিট থেকে যাবে। যখন আপনি হচ্ছে যে 0.02 থেকে 0.01 ক্লোজ করে মাত্র মার্কেটে ধরে রাখবেন হচ্ছে 0.01। এখন যখন সে হচ্ছে যে দ্বিতীয় টিপি হিট করবে, তাহলে তো আপনি ফুল প্রফিটটা পেলেন। আর যদি হচ্ছে যে দ্বিতীয় টিপিটা হিট না করে মার্কেট কোনো কারণে হচ্ছে যে আপনার ব্রেক ইভেনে এসে হিট করে, তাইলে হচ্ছে যে আপনার এখানে ব্রেক ইভেন হিট করে ফেলবে, দেন আপনার কোনো লস হবে না। দেন আপনি এখান থেকে যে এন্ট্রিটা নিয়েছিলেন, প্রথম টিপি পর্যন্ত যে প্রফিটটা নিয়েছিলেন, ওই প্রফিটটা আপনার মার্কেটে মানে আপনার অ্যাকাউন্টে ওই প্রফিটটা থেকে যাবে, বা আপনার ওই প্রফিট আপনি থাকবেন, মানে 300 পিপসের মতো আপনি প্রফিট থাকবেন। তো এই হচ্ছে যে মূলত ওয়াটার ব্লক থেকে হচ্ছে কিভাবে এন্ট্রি নেবেন আর ওয়াটার ব্লক কিভাবে আইডেন্টিফাই করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম। দেন ওয়াটার ব্লক থেকে হচ্ছে কিভাবে এন্ট্রি নেবেন, কত পিপস নিচে হচ্ছে আপনি এসএল বসাবেন, দেন সম্পূর্ণ সেটআপটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমরা যাব হচ্ছে যে ট্রেডিং ভিউ চার্টে গিয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাজ করতেছে, বা কিভাবে আপনারা এখান থেকে সেটআপ নিতে পারবেন, বা হচ্ছে যে কিভাবে আপনারা এন্ট্রি করতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে ওয়াটার ব্লকের যে হচ্ছে যে এন্ট্রি, যে কিভাবে হচ্ছে ওয়াটার ব্লক দেখে আপনি এন্ট্রি করবেন, কোথায় এসএল বসাবেন, কোথায় টিপি বসাবেন, সম্পূর্ণ ডিটেলসটা আমি এক ভিডিওতে কভার করার ট্রাই করছি। তো চলেন আমরা হচ্ছে যে এখন ট্রেডিং ভিউতে চলে যাই। তো আমরা চলে আসলাম হচ্ছে যে আমাদের ট্রেডিং ভিউ চার্টে। এখন ট্রেডিং ভিউ চার্টে আসার পর এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখান থেকে দেখেন মার্কেট এখানে কি হয়েছে। মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে একটা হাই ক্রিয়েট করছে, পুনরায় লো ক্রিয়েট করছে, আবার হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে গিয়েছে। এখন আমরা যদি এখানে ওয়াটার ব্লক আইডেন্টিফাই করি, আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে মার্কেটের প্রত্যেকটা লোতে হচ্ছে যে সর্বোচ্চ যেই ক্যান্ডেলটা বড় করবে ওই ক্যান্ডেলটা হবে কি আমাদের ওয়াটার ব্লক। এখন দেখেন এখান থেকে যদি আমি হচ্ছে যে মার্ক করে নেই, তাহলে হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা আছে, হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটা কি সর্বোচ্চ ক্যান্ডেল, মানে সর্বোচ্চ লো তৈরি করছে। তাইলে এটা আমরা হচ্ছে মার্ক করে নেব, এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক হিসেবে আমরা এটারে মার্ক করে নেব। ঠিক আছে, তো এখানে অনেক বিষয়গুলো আছে, এখানে ইন্ডাস্ট্রিয়ালের অনেক বিষয় আছে। তো জাস্ট হচ্ছে যে ওয়াটার ব্লক আইডেন্টিফাই করা হচ্ছে, আমরা ওয়াটার ব্লকের উপরে এন্ট্রি করবো, দেন ওয়াটার ব্লক কিভাবে কাজ করে বা আমরা ওখান থেকে কিভাবে এন্ট্রি নিতে পারি ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমরা এখানে একটা ওয়াটার ব্লক পেলাম, দেন এখান থেকে মার্কেট কি করছে, একটা হাই ক্রিয়েট করছে। ঠিক আছে, এখান থেকে মার্কেট কি করছে, একটা হাই মার্কেট এখান থেকে তৈরি করছে। এই যে হাই তৈরি করলো, এখান থেকে পরে কি করছে, মার্কেট একটা লো ক্রিয়েট করছে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে যে লোডা মার্কেট তৈরি করছে, আমরা যদি হচ্ছে যে ওই লোডার একটু দেখি, তাহলে দেখেন এখান থেকে মার্কেট একটা লো তৈরি করছে, এখান থেকে মার্কেট হাই তৈরি করছে, এখান থেকে একটা লো তৈরি করছে, একদম সহজ বিষয়। দেন এখন এই যে লো তৈরি করছে, এই লো এর ভিতরে হচ্ছে কি করবো, আমরা একটা ওয়াটার ব্লক আইডেন্টিফাই করবো, ওয়াটার ব্লক আমরা মার্ক করে নেব। এখন দেখেন এখানে কি হয়েছে, এখানে যদি আমরা একটা ওয়াটার ব্লক মার্ক করে নেই, তাহলে এখান থেকে কি হয়েছে, মার্কেট এখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসার পরে যেই ক্যান্ডেলটা হচ্ছে যে সর্বোচ্চ বড় করছে কোনটা, আমাদের গ্রিন ক্যান্ডেলটা সর্বোচ্চ বড় করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে যে আমরা ওয়াটার ব্লক হিসেবে আমরা কাউন্ট করবো, বা হচ্ছে ওয়াটার ব্লক হিসেবে আমরা এটাকে মার্ক করে নেব। তো আমরা ওয়াটার ব্লক পেলাম, ওয়াটার ব্লক হিসেবে মার্ক করে নিলাম। দেন এটা যখন হচ্ছে যে এই ওয়াটার ব্লকে যখন মার্কেট আসবে, তখন হচ্ছে কি করব, আমরা হচ্ছে যে এন্ট্রির জন্য সেটআপ নেব। এখন এখানে আমরা হচ্ছে কি করব, ওয়াটার ব্লক মার্ক করে আমরা এখানে বসে থাকবো। ওয়াটার ব্লক আমরা এখানে মার্ক করে যখন বসে থাকবো, মার্কেট যখন হচ্ছে আপনার আপ ট্রেন্ড গিয়ে যখন সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, করে যখন এই ওয়াটার ব্লকে সে হিট করবে, তখন আমরা এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব।
ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি হয়েছে, এখানে মার্কেট হচ্ছে যে এখান থেকে উপরে গিয়ে পুনরায় হচ্ছে যে এই লেভেলে প্রথমে একবার হিট করছে, এখানে আমাদের প্রথমে এন্ট্রি দিচ্ছে, জাস্ট আমরা এখানে এন্ট্রি নেব না। কেন নেব না? কারণ এটা জাস্ট হচ্ছে যে আপনি শ্যাডো দিয়ে এটা এন্ট্রি দিচ্ছে, ওয়াটার ব্লকের ভিতরে মার্কেট ঢুকেনি বা হচ্ছে ওয়াটার ব্লকের ভিতরে মার্কেট কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়নি। এখন যখন মার্কেট হচ্ছে যে এখান থেকে ডাউনে এসে যখন হচ্ছে যে এই লেভেলে যখন হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, মানে আমাদের ওয়াটার ব্লকের ভিতরে থেকে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, দেন আমাদের এই ক্যান্ডেল থেকে এন্ট্রি, এই ক্যান্ডেল থেকে এন্ট্রি, আর আমাদের হচ্ছে যে ওয়াটার ব্লকের থেকে হচ্ছে যে 10 পিপস নিচে হচ্ছে আমাদের এসএল হবে। তাহলে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখান থেকে এন্ট্রিটা হচ্ছে কোথায় 3319, আর হচ্ছে যে ওয়াটার ব্লকটা লাস্ট ওয়াটার ব্লকটা শেষ হচ্ছে কোথায় 3310। তো এখানে হচ্ছে যে 90 পিপসের একটা জোন, দেন ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে 10-20 পিপস নিচে আমরা এসএল বসাবো, দেন এখানে হচ্ছে যে আমাদের 20 পিপস আমরা এসএল বসালাম হচ্ছে যে 8-এ। ঠিক আছে, তো এখানে আমরা 8-এ বসালাম। তাইলে যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন এখান থেকে আমাদের এটা হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, দেন এটা হচ্ছে কি আমাদের ওয়াটার ব্লকের লাস্ট লো, দেন ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে 10 পিপস নিচে যদি 20 পিপস নিচে যদি আমরা এসএল বসাই, তাহলে 10, এখানে হচ্ছে যে আমাদের 8-এ থাকবে হচ্ছে যে আমাদের এসএল। তো আমরা 8-এ এসএল বসিয়ে দিলাম। এখন আমাদের টিপি থাকবে এটা কোথায়, টিপিটা কোথায় থাকবে? টিপি থাকবে হচ্ছে আমাদের প্রিভিয়াসলি যে হাই আছে, মানে প্রিভিয়াসলি হাই বলতে হচ্ছে আমি এই হাইটার কথা বুঝাচ্ছি। তো আমাদের এটা থাকবে হচ্ছে আমাদের কত, এটা থাকবে কি আমাদের থাকবে হচ্ছে যে এটা থাকবে আমাদের টিপি। তাহলে আমরা টিপির জুনও পেলাম। দেন এনটি আমরা কি করব, এই যে ওয়াটার ব্লক জুনে ঢুকলো, ঢুকার পরে এখান থেকে যে ক্যান্ডেলটা আসছে, এই গ্রিন ক্যান্ডেল আসছে, আমরা এই ক্যান্ডেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। দেন আমাদের এখানে বুলিশ ওয়াটার ব্লক মার্ক করছি। এখন যে ভাই যদি এই জুনটারে সে ব্রেক করে দিত, তাহলে এই জুনটা যদি সে ব্রেক করে দিত, তাহলে পুনরায় আমরা নেক্সট যে জুন আছে এই জুন থেকে আবার সেম সেটআপে হচ্ছে এন্ট্রি করার ট্রাই করতাম। এখন এই জুনটা যখন সে ব্রেক করে নাই, এখানে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দিয়েছে, দেন স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তো সেক্ষেত্রে এই জুন থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করব। দেন বাইরের জন্য প্ল্যান করলে তাহলে এখান থেকে কি হবে, এই যে আমাদের প্রিভিয়াসলি হাই কোনটা, প্রিভিয়াসলি হাই হচ্ছে যে এটা, এই হাই পর্যন্ত আমাদের টিপি থাকবে। তাহলে দেখেন এখান থেকে আমরা হচ্ছে যে এন্ট্রি করলাম, দেন হচ্ছে 3318, আর হচ্ছে মার্কেট গেল হচ্ছে যে 3354 পর্যন্ত মার্কেট চলে গেল। তাইলে 3318 থেকে 3318 থেকে 3336 পর্যন্ত মার্কেট গেছে। তার মানে হচ্ছে যে এখানে 360 পিপস আমাদেরকে প্রফিট দিছে। এই এন্ট্রিটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, ওই দিনকে আমাদের 360 পিপসই প্রফিট হয়েছে। তো এখান থেকে মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা কত পিপস এসএল নিয়েছিলাম, এসএল নিয়েছিলাম হচ্ছে যে আমাদের 110 পিপস, 110 পিপস এসএল নিয়ে 3360 পিপস আমরা গেইন করছি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে যে আমাদের বুলিশের সেটআপ। আশা করি যে এই ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে যে যদি আপনি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা এখান থেকে বাইরের জন্য সেটআপ করলাম। এখন দেখেন এখান থেকে মার্কেট কি করছে, মার্কেট ডাউন ট্রেন্ডটা সে কন্টিনিউ করতেছে। আমরা যদি একটা ট্রেন লাইনও ড্র করি তাহলে আমরা দেখতেছি যে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে। এখন ডাউন ট্রেন্ড যখন সে কন্টিনিউ করছে, তখন আমরা কি করব, বেয়ারিশ ওয়াটার ব্লক গুলো মার্ক করবো। এখন বেয়ারিশ ওয়াটার ব্লক গুলো মার্ক করার জন্য আমাদের কি করতে হবে, উপরের যে ওয়াটার ব্লক গুলো আছে আমরা ওই ওয়াটার ব্লক গুলো মার্ক করবো। দেন সর্বোচ্চ হাই যেই ক্যান্ডেলটা করছে আমরা ওই ক্যান্ডেলটারই হচ্ছে যে মার্ক করে নেব। এখন এখান থেকে সর্বোচ্চ হাই কে তৈরি করছে হচ্ছে যে গ্রিন যে ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেলটা ফুল ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিলাম। এটা কি, এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক। তো পরবর্তীতে হচ্ছে যে দেন এই ওয়াটার ব্লকে গেলে আমরা এখান থেকে সেল করব। এখন দেখেন এখানে কি করছে, মার্কেট ডাউন আসছে, আবার এখানে আরেকটা হাই ক্রিয়েট করছিল। তো সেক্ষেত্রে এই হাইডার যে সর্বোচ্চ যে ক্যান্ডেলটা আছে এটা আমরা মার্ক করে নেব। এটা হবে কি আমাদের দ্বিতীয় আরেকটা ওয়াটার ব্লক। এখন দেখেন মার্কেট কি করছে, এই ওয়াটার ব্লকে আসছে, এই ওয়াটার ব্লকে আসছে, আসার পর মার্কেট হচ্ছে যে এখান থেকে আবার হচ্ছে কি ডাউনের দিকে মুভ করছে। এটা নিয়ে মূলত আমাদের গত বৃহস্পতিবারে যে অ্যানালাইসিসটা ছিল মূলত এটার উপরেই বেস করা হচ্ছে অ্যানালাইসিসটা ছিল। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এখন দেখেন এখান থেকে মার্কেট কি হয়েছে, জাস্ট হচ্ছে যে এই জুনে মার্কেট হিট করছে, হিট করার পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। এখন একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, সো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে যে সেটআপ ছিল এই সেটআপ অনুযায়ী হচ্ছে যে এখানে মার্কেট সেম সেটআপই দিয়েছে। সো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমরা ডাউনের জন্য প্ল্যান করতে পারি বা এখান থেকে আমরা সেলের জন্য এন্ট্রি নিতে পারি। যদি আমরা এখান থেকে সেলের জন্য এন্ট্রি নেই তাহলে দেখেন এখান থেকে মার্কেট মোটামুটি ভাবে আমাদের ভালো পরিমাণে একটা
প্রফিট দিয়েছে। আর আমাদের এসএল থাকবে হচ্ছে যে এই জোনের উপরে, দেন এই জোনের উপরে থাকবে, আর হচ্ছে যে এই জোন থেকে হচ্ছে 20 পিপস উপরে আমাদের এসএল থাকবে। তো এই ছিল হচ্ছে যে ওয়াটার ব্লকের সম্পূর্ণ সেটআপ। আপনারা যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।